আপনারা ক্ষমতায় আসছেন মোটামুটি অনেক সময় হয়েছে। এই ৬-৭ মাসে আপনারা যদি আহতদের কাছে দায়িত্ব দিতেন, বাংলাদেশের ইন্দুরের গর্তের দিকে হইলো এই গণহত্যাকারীদের দৈরান্ত। আপনারা এই ৬-৭ মাসে যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে তাদেরকে এখনো আইনের আওতায় আনতে পারেন নাই। আমরা বরং এই গণহত্যাকারীদের আতঙ্কে দিন কাটাই, কখন এই গণহত্যাকারীর দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে সুস্পষ্ট বলতে চাই, যদি এই গণহত্যাকারীর দলকে আইনের আওতায় আনতে পারেন তাহলে ক্ষমতায় থাকেন, আর যদি এই গণহত্যাকারীর দলকে আইনের আওতায় আনতে না পারেন আপনারা ক্ষমতায় থাকেন না। ক্ষমতা ছাইরা দিয়া আমাদের আহত নিহত পরিবারের সদস্যদের উপরে ছাইরা দেন। বাংলাদেশ কিভাবে টাইট করা লাগে আমরা যারা ২৪-এর যোদ্ধা আমরা ভালো করে জানি। আমাদেরকে বুলেটের ভয়, আমাদেরকে বন্দুকের ভয়, আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী লীগের ভয় দেখাইলে চলবে না। আমরা কোনো ভয় নিয়ে মাঠে নামি না। আমরা জুলাই আগস্টেও কোনো ভয় নিয়ে বুলেটের সামনে দাঁড়াই নাই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে পায়ে ধরে বলবো, আপনারা আমাদের ভাইদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আপনারা অবিলম্বে বাংলাদেশ থেকে আইন শৃঙ্খলা বাহিনী লীগ মুক্ত করেন। আপনারা অবিলম্বে বাংলাদেশ থেকে মন্ত্রণালয় লীগ মুক্ত করেন। আপনারা অবিলম্বে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করেন। অন্যথায় শেখ হাসিনা পালায়া যাওয়ার সময় পাইছে। এখন কিন্তু আমরা বুঝা গেছি যে আমরা আন্দোলন কর্মসূচি করলে পালায়া যা, আমরা কিন্তু পালায়া যাইতে দেব না। আর এই যে গণহত্যাকারী খুনি হাসিনা পরিকল্পিতভাবে জুলাই আগস্টে আমরা যারা সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করছি তাদেরকে হুমকি দামকি দিচ্ছে। ক্যাটাগরি হয়েছে ৪টে, আমরা ৪টে ক্যাটাগরি চাই না, আমরা ক্যাটাগরি চাই ২টে, একটা এ একটা বি। এই ক্যাটাগরি তারা চলতে ফিরতে পারে না তাদের জন্য এ, আর তারা সুস্থ আছে তাদের জন্য বি। যাদের এ ক্যাটাগরি হবে তাদের জন্য ২০,০০০ টাকা ভাতা, আর যারা বি ক্যাটাগরি তাদের জন্য ১৫,০০০ টাকা ভাতা। আর সরকারি সুযোগ সুবিধা সবাই যেন ভোগ করতে পারে, এটা আমাদের কাছে যাবে।